3.5 ইঞ্চ আর 2 ইঞ্চ, ঠিক আছে। মাহবুব একটা জিনিস খেয়াল করেছেন? হ্যালো, জি ভাইয়া প্লিজ। জি জি। এই যে আমি যেই কিবোর্ড চাপতেছি ওইটা কিন্তু নিচে দেখেন স্পেস চাপলে স্পেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ। এটা আচ্ছা, এটা নিউ এডিশন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্যই শুধু এটা আমি অ্যাড করছি, আমি এগুলো ইউজ করি না মূলত। আচ্ছা, থ্যাংক ইউ সো এটা কোন মাচ। সফটওয়্যার বা বস? এটা হইতেছে নাম হলো এই যে সোর্স অফ মাউস ট্র্যাক। ভাই ও এইসব কালেকশন করতে হয় আর কি। অনেক অনেক সময় অনেক। না না, এটা দরকার তো ভাই, অনেক সময় দরকার হয়। এই যে মাহবুবারিকা বললো তো এই জন্য এই যে আমি এই যে মাউসের এই অপশনটা নিয়ে আসছি আর কি। যাই হোক, আচ্ছা এই যে হলো আচ্ছা রাসেল ভাই, একটু আপনার জ্ঞাতার্থে বলি, ওই যে মারুফা উনি মেসেজ দিচ্ছে বুঝছেন, আপনি তো দেখতে পাচ্ছেন না সম্ভবত, এই জন্য আমি আপনাকে হ্যাঁ জাস্ট রিমাইন্ড দিলাম। উনি দেখতে পাচ্ছে, সবকিছু শুনছে আমাদের কথা জি জি বললেন। ধন্যবাদ, কারণ আমি এই স্ক্রিন থাকলে আমি ওই স্ক্রিনটা তো দেখতে পাবো না, স্বাভাবিক। মেসেজ দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ জি। অশিলিয়াত মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার মাইক্রোফোনের প্রবলেম, আমি আছি আপনার কথা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ভালো লাগছে, কারণ কি সঙ্গে না থাকলে তখন জয়েন করে থাকলে তো কোনো লাভ নেই সঙ্গে না থাকলে। আচ্ছা এটা আমি আমার আর্টবোর্ড নিয়ে নিলাম। হ্যাঁ আমি এখন এখানে শেপ নিব, প্যাটার্ন নিব, যেটাই চান। তো ধরে নিলাম আমি এখান থেকে অর্ধেক একটু বেশি, ওইটা আমি ওইটার মতো করে করার চেষ্টা করব, দেন কম বেশি হতে পারে। আমি এটাকে এতটুকু নিলাম, এটার স্ট্রোকটা উঠিয়ে দিয়ে কালারটা একটু চেঞ্জ করে দিই। কি কালার দেবো বলেন? ব্লু, রেড, অরেঞ্জ? এটা ভালো লাগবে না মনে হয়। ব্লুটাই ভালো লাগে, ব্লুটাই ভালো হবে। ব্লুটা ভালো হবে না, ব্লুটার থেকে এইটাও খারাপ লাগবে না। দেখেন দেখেন, এই টাইপের একটা হলেও খারাপ লাগবে না, ঠিক আছে। একটু ছোট বড় হলো কিনা দেখুন। ক্লাস রেকর্ডিং এ দিছেন বস? হ্যাঁ হ্যাঁ দিয়েছি ভাই। এইটা আমি দেখে নিচ্ছি ছোট বড় হলো কিনা। হ্যাঁ একটু ছোট বড় আছে, সমস্যা নেই। আমি এই যে দেখছেন, এই যে স্পেস চেপে ধরে আমি এটাকে মানে আমার মতো করে ইয়া করতেছি। হ্যাঁ আচ্ছা এইটা একটা কালার। এখন এটাকে আমি যদি আপনার গ্রেডিয়েন্ট, আমি যেমন ওটাতে গ্রেডিয়েন্ট ইউজ করছি, আপনারা খেয়াল করেছেন গ্রেডিয়েন্ট ইউজ করেছি। হ্যাঁ আসিফ ভাই, একটু জিজ্ঞাসা ছিল। অবশ্যই। ওই যে আপনি যে কালারটা করলেন, এটাতে কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে 50-50 হয়নি। আমি যদি 50-50 করতে চাই সেক্ষেত্রে কি করবো? হ্যাঁ এটা একটু কম বেশি আছে, আমি ইচ্ছে করে কম বেশি নিয়েছি। 50-50 করতে চাইলে এই যে না ঠিক আছে, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক। আমি আমার জিজ্ঞাসা যে আমি এখানে 50-50 করবো, সেটা কোন টুলস ব্যবহার করি? 50-50 হলে এই যে আপনি এটাকে ধরে আপনি এই যে এরকম করে ছোট করে নিতে পারেন। এই যে এখানে দিলে এই যে আপনি এই পর্যন্ত আসলে 50 হয়ে যাবে। এই দেখেন সেন্টার দেখছেন? ওই সেন্টার, জি হ্যাঁ জি জি। সেন্টার দেখাচ্ছে। এটাকে আমি যে 50 হয়ে গেল। এখানে আচ্ছা, ইলাস্ট্রেটরের সুবিধা এইটাই যে আপনি একদম পয়েন্ট পয়েন্ট মার্ক করবেন, ঠিক আছে। এইটাই যে এখানে দেখছেন ইন্টারসেট আছে, একদম ইয়ে আছে। আমি জি। আবার একটু বাড়াই নিলাম, মানে আমি এই সাইডটা একটু লোগোর সাইডটা রাখতে চাচ্ছিলাম, এই সাইডে ইয়া করবো আর কি, এই জন্য আর কি। মানে অনেকটাই যে এরকম আর কি, মানে আমি এই পরে একটা শেপ নিয়ে নিবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু বাঁকা করেই নেই, এটাকে আমি ডিলিট করে দিই না, আমি পেন টুল দিয়ে একটু নিয়ে নিই বাঁকা করে, একটা একটু বাঁকা করে। এই দেখেন দেখছেন আমাকে দেখাচ্ছে, দেখছেন
এই যে ইন্টারসেট, এই যে একদম মিডিলে আছে আমি এখন। এই যে ইন্টারসেক্ট দেখাচ্ছে না, তখন হইলো এটা মানে একদম পুরো সমান আছে, দেখছেন? ওকে, আমি একটা এই শেপ নিলাম, আবার আমি আরেকটা একটু এই শেপ নিব, আমার ওইটার মতো করার চেষ্টা করি। একটা ঠিক আছে, দুইটা শেপ নিলাম, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে নিই আগে। কি যেন বলতেছিল, ভুলে নেই, এটাকে বলতে হবে। এই যে ড্রপ দিয়ে আমি এটা যখন করবো তখন সেম কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে? ড্রপ আই ড্র করা যায়, এই যে টুলটা যখন ইউজ করবো, আই ড্র করা টুল, এটা যখন এখানে ইউজ করবো এটা এখানে চলে আসছে, এখন এখানে দিলে ওইটা আবার ওইটা চলে আসবে, দেখছেন? আমি মতো নিব এইটা, তো এখন এটাকে আমি আবার যে এটা কি টুল, সিলেকশন টুল, ঠিক আছে? সিলেক্ট করার জন্য আমি এটাকে সিলেক্ট করে আবার যদি আই ড্র দিয়ে এটা দিয়ে দিই তাহলে ওটাও একই কালার হয়ে যাবে, দেখছেন? এখন আমি এটার উপরে একটু গ্রেডিয়েন্ট ইউজ করব, এই দেখেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখন থেকে অবশ্যই গ্রেডিয়েন্টটা নিয়ে আগে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা কিন্তু ডাবল ক্লিক করার পরে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন গ্রেডিয়েন্টের কালার করতে পারবো, দেখেন এখানে ডাবল ক্লিক করলে আমি যদি এই কালারটাকে নিতে চাই সেটাও নিয়ে আসা যাবে। এখান থেকে আমি একটা কালার নিই, দেখেন এরকম কালার নিলাম। এটাকে সাদা রাখবেন নাকি অন্য কালার করবেন সেটাও কিন্তু একটু কম বেশি করা যাবে, একটু কমাই দিলে হবে। সাদা দিলে সাদা থাকবে, যদি মনে করেন না এক সাইডে হলুদ রাখবেন তাও হবে, যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন, এরকম রাখতে পারেন, হয়তো ছায়া রাখতে পারেন। ফোন আসছে, তো এই জিনিসটা কি বুঝতে পারতেছেন গ্রেডিয়েন্টের বিষয়টা? কেউ যদি কথা বলতেন। ভাই গার্ডিয়ানটা কি অ্যাকচুয়ালি, মানে সব বুঝতেছি, বাট গার্ডিয়ানটা কি? মানে এর একটা কালার ভেরিয়েশনের জন্য এই টুলটা আমরা ইউজ করি, কালার ভেরিয়েশনের জন্য। এই দেখেন এখান থেকে ও আচ্ছা আচ্ছা, কালার ভেরিয়েশনের জন্য আপনি মানে একদিক থেকে ইটস ওকে। হ্যাঁ, এইটাকে যদি আপনি মনে করেন যে এখান থেকে এদিকে, এদিক থেকে এদিক গ্রেডিয়েন্ট করবে, মানে এই যে শ্যাডো যেটাকে বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন এদিক থেকে এদিক করবেন তাহলে দেখেন এদিক থেকে এদিক শ্যাডো হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি এটাকে একটু যদি এদিকে বাড়াই দিতে চান তাহলে এইটাকে ধরে আবার এদিকে বাড়াই দিতে পারবেন। এই দেখেন এদিকে আগায় দিলে এটা এদিক বাড়তেছে, ঠিক আছে? হুম 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 হুম, আমি এটাকে সোজা করে এদিক রাখতে চাচ্ছিলাম, তার জন্য ওদিকে দিয়েছিলাম। হ্যাঁ, গট ইট। এই যে সোজা করে এদিকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এদিক থেকে এদিকে মানে সেটা রাখতে চাচ্ছি। হ্যাঁ, এর জন্য আমি এদিকে বুঝতে এটা পারছি। নিলাম আর কি। তো এটা আমি ওই পুরাই সেটাই মানে ফিলেই ইউজ করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেই শেপটা নিচ্ছেন পুরো ফিলেই এটা ইউজ করতে পারতেছেন। তো এই এবং এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এটা ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এই যে কালার, একটা হলো কালার অপশন, একটা হলো সোয়াচ অপশন, ঠিক আছে? কালার অপশনে যদি যান সেই ক্ষেত্রে আপনি ওই কালারটাকে আপনি এখান থেকে কম কম বেশি করতে পারবেন, অথবা সোয়াচে গেলে ফিক্স কালার করা আছে। সোয়াচে দেখেন ফিক্স অনেক কালার করা আছে, এখান থেকে আপনি যেটা যেটা খুশি সেটা নিতে পারতেছেন, ঠিক আছে? বুঝতে পারছি। এই জায়গাটা ক্লিয়ার।
এবং এখান থেকে এখানে যেটা আপনি যদি এটাকে কমাইতে পারতে চান তাহলে আবার এটা আসতে হবে, ঠিক আছে? এরকম আপনি চাইলে এখানে একটা পয়েন্টও বসাতে পারবেন, এই যে এরকম একটা আরেকটা নিয়ে এসে এখানে একটা বসানো যেতে পারে। এটাকে আবার যদি এরকম কমাই দেন, এদিকে আনেন, তাহলে এদিকে আর কালার বাড়বে, দেখছেন? এটাকে আরেকটু এদিক দিলে এটা এগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন। এখানে অনেক ব্যাপার স্যাপার আপনি নিজেরাই বুঝতে পারবেন, সহজ বিষয়গুলো। আমি জাস্ট মানে বেসিকটা দেখাই দিচ্ছি, ভেতরের অনেক মানে টুলস গুলো, ভেতরের যে কাজগুলো আছে, যেমন এই যে এটা নড়ানো চড়ানো, এগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমি আবার এইটা তো গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, ঠিক আছে? এটাকে আপনি অন্য রোটেশনে দিতে পারতেছেন, চাইলে আপনি রোটেশন করে দিতে পারতেছেন, এরকম রোটেশন করে দেন, তাইলে দেখেন ওইটার সঙ্গে মিলে যাচ্ছে। আবার এটা চেঞ্জ করে দিই, হ্যাঁ এরকমই থাক আপাতত, তারপর দরকার হলে চেঞ্জ করবো না। এখানে আমি আরেকটা শেপ নেব ওইটার মতো করে, এখান থেকে এখানে এখানে এখানে, ওকে। এটা ফিক্স করে দিই। এখানে আমি আরেকটা জাস্ট ডিজাইন করার জন্য করতেছি ভাই, ঠিক আছে? মোটামুটি ওটার মধ্যে চলে আসছে না? এই ফার্স্ট পেজটার মতো চলে আসছে না? এটা 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 আমি খুব বাড়িয়ে দিই, ছোট হেডার পেজ। ওকে, আচ্ছা দেখেন এটার মতো লাগতে মানে অনেকটা হয়ে গেছে এটার মতো। এখানে অবশ্য মাঝখানে একটা শেপ নিছিলাম, মানে এটা কেটে নিছিলাম, সেটাও করে মানে দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে এটার মধ্যে একটা শেপ নেওয়া হয়েছিল। এটাকে যদি আমি এখান থেকে অথবা পেন টুল দিয়েও নিলে হবে, লাইন দিলে হবে, পেন নিলে হবে। এখান থেকে এখানে করে দিচ্ছি, ওকে। এখন এইটা রাসেল ভাই, ওই জনি জয়েন করতে পারছে না, বারবার মেসেজ দিচ্ছে, একটু চেক করেন প্লিজ। হ্যাঁ রাইট, আসলে কই এখন তো জনিকে এইটা আর এটাকে আমি একটু সরিয়ে দেখলাম যে দুটা সিলেক্ট হয়েছে কিনা। এখান থেকে দেখেন একটা পাথ ফাইন্ডার টুল আছে, আমি এখান থেকে ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিলে এই দুটা অংশ হয়ে গেল। এখন আমি এটাকে আনগ্রুপ করে নিব, ডিভাইড হলো কিনা, না মনে হয়নি এখন। আচ্ছা এটা কিন্তু সরিয়ে দেখেন, ওকে। এবার আসছে। আচ্ছা আমি একটু এটা এই শেপটাকে চেঞ্জ করে ফেললাম, হ্যাঁ এটাকে একটু সরিয়ে নিয়ে আমি নতুন করে ইয়ে করে দিই, একটু বড় করে দিলে এটা কাটতে সুবিধা হবে।
ধরেন আমি একটা শেপ নিলাম, এখান থেকে এখানে। আমি দুটা সরিয়ে নিয়েছি একটু সুবিধার জন্য, এটাকে বোঝার সুবিধার জন্য। কে যেন আসছে। তো এখন দুটাই সিলেক্ট হয়েছে না? হ্যাঁ, সিলেক্ট হয়েছে দুটো। ওকে, এখন আমি ডিভাইড করে দিই, ঠিক আছে? দেখেন এখন আনগ্রুপ করতে হবে এটাকে, এই যে আনগ্রুপ। ওকে, দেখছেন দুটো আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে আবার একদম টু দা পয়েন্টে বসিয়ে দেব। ঠিক আছে ভাইয়া, এরকম একটা। একটু বোঝার জন্য কালারটা আমি ইয়াই রাখি। রাসেল ভাই ও বারবার আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো ভাই? আপনারা সবাই দেখতেছেন যারা? একটু মানে ওই সময় বুঝিনি কিভাবে করলেন ডিভাইড করাটা। শেপটা। আচ্ছা আচ্ছা, আমি কি এইটাকে আবার দেখাবো নাকি আমি অন্য একটা ডিভাইড করে দেখাবো? আমি অন্য একটা শেপকে ডিভাইড করে দেখাচ্ছি। এই ধরেন একটা শেপ। অন্য শেপ নিয়ে ওইটা হ্যাঁ, ডিভাইড করা দেখালেই বুঝে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন সাইডে হ্যাঁ এইটা হ্যাঁ, মিলে এখান থেকে আমি এটাকে এই কণা কোণে ডিভাইড করব, ঠিক আছে? সে আমি একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে দেখেন পাথফাইন্ডার একটা অপশন আছে, পাথফাইন্ডার দেখা যাচ্ছে? জি ভাই। পাথফাইন্ডারে অনেক আছে শেপে, দেখেন জি ভাই। একটা আছে ইউনিট, এগুলো অনেকগুলো আছে, ট্রিম আছে, ওগুলো আমি দেখাচ্ছি না এখন। আমি জাস্ট ডিভাইড করতেছি, হয়ে গেছে নাকি দেখুন। আচ্ছা, আমি একটু এটাকে, হ্যাঁ ওকে, এখান থেকে এখানে অ্যাঙ্কর করে দিলে আবার এটা লাইনটা হয়ে গেল। ঠিক আছে, এবার হবে। এই যে দুইটাকে সিলেক্ট করব, ডিভাইড করে দেবো, দেখেন ডিভাইড হয়ে গেছে। এখন এটা একসাথে আছে, কিন্তু আমাকে দুটো আলাদা করতে হলে আনগ্রুপ করতে হবে। দেখেন আনগ্রুপ, এখন দেখেন দুটো আলাদা হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আর কে বুঝেন নাই? দেখছেন দুটো দুই কালার করে ফেলেছি। রাসেল ভাই, প্রথমে তো আপনি গ্রুপ করেননি, কিন্তু পরবর্তীতে আনগ্রুপ করতে হবে। এটা যখনই আপনি ডিভাইড বা ইয়া করবেন, ইউনিট করবেন, তখন এটা গ্রুপ হয়ে যাবে, একটা গ্রুপে চলে যাবে। এটা সিস্টেম আর কি ভাইয়া, মানে অটোমেটিক গ্রুপ হয়ে যায়। অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তখন আমাকে এটাকে আলাদা করতে হলে আমাকে আনগ্রুপ করতে হবে। যেমন এটা আচ্ছা, এটা কিন্তু আমার করা আছে, কিন্তু আমার কাজের সুবিধাতে আমি এই দুটাকে গ্রুপ করে ফেলবো। এখন কেন গ্রুপ করে ফেলবো? যেন নড়াচড়া না করে, কথা বুঝতে পারছেন? আর নড়াচড়া করলে যেন, আমি যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, দেখছেন কন্ট্রোল জি, ঠিক আছে? এখন দেখেন নড়াচড়া করলে দুটো একসাথে নড়বে, ঠিক আছে? এখন আমার এই দুটার প্রয়োজন না। আপনি কি তিনটাই গ্রুপ করা যাবে না? এই তিনটাই অবশ্যই করা যাবে, কিন্তু আমি এখানে এটা আলাদা রাখতেছি এই জন্য যে ওই যে আমি আবার ইয়া করতেছি, ওই যে কালারটা চেঞ্জ করছি, এখন গ্রুপ করে দিলে সমস্যা নেই, কালারটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু। আমি এই দুটা কেটে দিলাম। এখন আপনি চিন্তা করতেছেন যে এইটার সঙ্গে আবার এটাও গ্রুপ করবেন,
তো সেই ক্ষেত্রে শিফট ধরে দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, আমি আবার একটু দেখাচ্ছি, দেখেন এই দুইটাকে আমি ডিলিট করে দিই। এখন এইটা আমার একটা গ্রুপ আর এইটা একটা শেপ, দুইটাকে আমি গ্রুপ করব। ঠিক আছে, দুটো সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে দেখছেন কন্ট্রোল, এখন এটা গ্রুপ হয়ে গেল। দেখেন এখন যদি আমি সরাই, এটা সবগুলো সব একসাথে সরতেছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে আনগ্রুপ না করবো ততক্ষণ পর্যন্ত এইটা এরকম গ্রুপই থাকবে। ঠিক আছে, এবং এইটাকে আমি গ্রুপ করে রাখি যাতে সুবিধা হয়। শিফট শিফট কন্ট্রোল জি, স্যার শিফট চেপে ধরে কন্ট্রোল জি। না না, আমি শিফট চেপে আর এই দুটাকে সিলেক্ট করলাম আর কি, মানে এই দুটাকে সিলেক্ট করার আচ্ছা আচ্ছা বুঝলাম, হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি, এই দেখেন এখন এই দুটা এক হয়ে গেছে, দেখছেন? এখন এই পর্যন্ত কি কারো কোনো মানে কোশ্চেন বা কিছু বলার আছে বা জানার আছে? ভাই আর একটা প্রবলেম হলো কি, আপনি যে গ্রেডিয়েন্ট নেওয়ার সময় একটা লাইন এনে লাইনটা উপর নিচ ডানে বামে করতেছেন, হুম। এই লাইনটা আমি একটু লাইনটা ওইটা যখন আমি গ্যালারিতে ক্লিক করব তখন অটোমেটিক চলে আসবে। আমি আবার দেখাবো। একটা এমনি একটা শেপ নিয়ে শুধু লাইনটা কিভাবে আসলো এটা একটু ওকে, এই ধরেন একটা শেপ নিছি। হ্যাঁ, এটা কালার সাদা আছে, সাদা চেঞ্জ করে দিই একটু, অথবা পরে চেঞ্জ করলে না করলে হবে, আমি গ্রেডিয়েন্ট নিলেও হবে। এই যে আসছে গ্রেডিয়েন্ট, জি ভাই জি ভাই। ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট চলে আসতেছে, কিন্তু এখানে সাদা কালো আসতেছে। আমি এখানে কালার চেঞ্জ করার জন্য অপশন আছে, ডাবল ক্লিক করব, এখানে আমি কালার ইচ্ছা মতো চেঞ্জ করব, ডাবল ক্লিক করব, আমি কালার ইচ্ছা মতো চেঞ্জ করব। ঠিক আছে, ও ভাই লাইনটা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুল যখন সিলেক্ট করা থাকবে তখন ওই সেই গ্রুপে বা আপনি যেইটার উপরে কাজ করতে যাচ্ছেন সেখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসে। হ্যাঁ, ও ভাই বুঝতে পারছি। এখন ফাঁকা জায়গায় ক্লিক করলে কি ওই লাইনটা চলে যাবে? হ্যাঁ, ফাঁকা জায়গায় ক্লিক করলে এই যে লাইনটা চলে যাবে। ওকে, এই দেখেন আরেকটা জিনিস আমি একটু এই যেখানে বলতেছিলাম তখন, এই যে আমি কিন্তু এখানে এটা ছিল না, এইমাত্র চলে মানে আসলো। দেখেন এইটাকে আমি যদি এই যে দেখেন এরকম ছিল না, এখন এইটাকে ধরে যদি আমি এরকম অলটা ধরে দেখেন নিচে দেখাচ্ছি, কিন্তু অলটা চেপে আছি আমি। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন অলটা এএলটি অল্টারনেটিভ। জি ভাই। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, হ্যাঁ। অল্টারনেটিভ চেপে ধরে আমি যখন এটাকে এখানে আনবো আরেকটা এখানে চলে আসবে। এখন এটাকে যদি আমি কম বেশি করে দেখেন, ওখানে কিন্তু কম এদিকে হলুদটা বেড়ে যাবে, ওদিকে অবশ্যই এটা হচ্ছে না, এলো এটা সিলেক্ট করা নাই, সরি সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ দেখেন আমি যখন এদিকে আনতেছি ওইটা কালারটা ওদিকে কমতেছে পারতেছে। হ্যাঁ, এখন যদি মনে করেন যে না মাঝখানে আমি একটু অন্য কালার দেবো, মাঝখানে একটু অন্য কালার দেবো, ধরেন কি দিবেন, ব্ল্যাক দিয়ে দেখি ঘুমাই দেখেন, দেখতে পাচ্ছেন? যদিও বাজে লাগতেছে, আমার এটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, মাঝখানে আমি এটাই দিলাম। ওকে, এটুকু তো ক্লিয়ার। গ্রেডিয়েন্টটা কিভাবে চেঞ্জ করবেন, কালারটা কিভাবে চেঞ্জ করবেন, এই কোণারটা এখান থেকে এখানে কালার চেঞ্জ করবেন, এখানে কালার, এটা সোয়াচে ফিক্স কালার আছে, কালারে আপনি আপনার মতো করে কালার কমায় বানিয়ে নিতে পারবেন। দেখেন, দেখছেন কালার কমতেছে পারতেছে? দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, সিএমওয়াইকে সায়া, ম্যাজেন্ডা, ইয়েলো আর কেতে ব্ল্যাক। ঠিক আছে, সিএমওয়াইকে এই মুডে আছে, আর একটা মুড আমরা ইউজ করি আরজিবি, সেটা যখন আসবে তখন দেখাবো আরজিবি। ঠিক আছে, আমরা প্রিন্ট মোডটা আরজিবি ইউজ করি প্রিন্ট মোডে, আর ওয়েব মোডে আমরা সিএম, মনে থাকবে বিষয়টা? ওয়েব মোড আর প্রিন্ট মোডের ব্যাপারটা কি বুঝতে পারছি? আমি এখন কাজ করতেছি সিএমওয়াইকে তে, কিন্তু আমি যখন এটাকে প্রিন্টে দিব মানে প্রেসে দিব, তখন এটাকে আমি মোডটা চেঞ্জ করে দেবো আরজিবি মোডে নিয়ে, তারপর আমি ওদেরকে র ফাইলটা দিব। বুঝতে পারছি? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। রাসেল ভাই, জি,
আচ্ছা, আমরা যখন প্রিন্টে দেবো তখন 8 জিবি মোড কি, ওটা কি আমাদের ওই অপশনটা তখন চলে আসবে? প্রিন্ট অপশন যখন আসবে তখন কি 8 জিবি মোডটাও চলে আসবে না না, ওইটা দেখাচ্ছে এখান থেকে ওই মুড চেঞ্জ করা যায়। কালার যখন নিব তখন এই যে আমি যখন ইয়াতে করব তখন এটাকে কপি করে এই যে আমি যখন ফাইল নিচ্ছি না তখন এখান থেকেই মুড নেওয়া যায় আর কি। ঠিক আছে, এখান থেকেই কালার মুডের একটা অপশন থাকার কথা। ব্লেন্ড, এয়ারবোর্ড, অপারেশন হাইট, বটম, অ্যাডভান্স অপশন, এই দেখেন, এটা দেখছেন। এখান থেকে এই 8 জিবি মুড তখন চেঞ্জ করে দিয়ে মানে ওই ফাইলটাকে সেভ করতে হবে। 8 জিবি মুডটা চেঞ্জ করে দিয়ে, দেখছেন সেম মুড আছে। আচ্ছা, এটা যখন ওইটা কাজ করবেন তখন এটা শিখে ফেলবেন, সমস্যা নেই। এটা রাসেল ভাই, আমি আর আজকে এইটুকু আর করবো না, সাপোজ হ্যাঁ হ্যাঁ। আমি এটা রাইখা দেবো এইখানেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা কোন জায়গায় রাখবো? মানে এই 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 এতটুকু নেই। হ্যাঁ, এতটুকুনি আমি করলাম, আমি কালকে আবার ধরবো। suppose, আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে আপনি এখানে আসবেন, সেভ অপশনে যাবেন। আপনি কি নামে সেভ করবেন? আমি বিজনেস কার্ড 1 suppose ABCD whatever। হ্যাঁ, আমি বিজনেস কার্ড 3 করি বা ক্লাস, আমি ক্লাসে নিচ্ছি, এটা ক্লাস করি, বিজনেস কার্ড ক্লাস। হ্যাঁ, আমি সেভ করে দিলাম। এখানে যেভাবে আছে ওই থাক, সমস্যা নেই। ওকে, এখানে দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ আনটাইটেল ছিল, এখন বিজনেস কার্ড ক্লাস এআই হয়ে গেছে। আমি এখন অফ করে দিলাম। আছে, এখন নাই কিন্তু, এখন শুধু আমার আগের ফাইলটা আছে। ঠিক আছে, আমি এটা অফ করে দিলাম। আছে কিছু নাই। এখন ফাইলে যান, নাই। আপনি ওপেনও যেতে পারেন অথবা রিসেন্ট ফাইলে গেলে দেখেন 10টা 20টা দেওয়া রিসেন্ট ফাইল আছে, সেখানে যে বিজনেস কার্ড ক্লাসটা ওপেন করেন, চলে আসছে। ওকে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ বস। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আর কেউ কিছু জানতে চান? জি ভাইয়া, আমার একটু কথা ছিল। অবশ্যই বলে ফেলেন। তো ভাইয়া, আমাদের এই ক্লাসটা তো মনে করেন আমরা করছি, যথেষ্ট মনোযোগ সহকারে করছি। সেক্ষেত্রে যদি আমরা কোথাও বাইজা পড়ি, উপরে আমরা একটু উপরে আল্লাহ, solution টা কি উপরে বলবো? আল্লাহ আছে, নিচে আমরা আছি ইনশাআল্লাহ, সমস্যা নেই। না ভাই, এই যে মানে আমাদের এই ক্লাসের ভিডিওটা কি আমরা পেতে পারি কোনোভাবে? আপনি তো আজকে প্রথম, মানে এই জন্য আবার বলতে হচ্ছে, এই ভিডিওটা আপনার ওই গ্রুপে আমরা এডিট করার পরে, মানে আজকে রাত্রে এডিট করব, কালকে আর কি ওটা মানে আপনার লিঙ্ক সহ আর কি, গুগল ড্রাইভের লিঙ্ক সহ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি গ্রুপে অবশ্যই জয়েন মানে আছেন। আমাদের এই মেসেঞ্জার গ্রুপেই? তাহলে আমি শেষ করি। এখানে আমি আমার নামটা রাখতে চাচ্ছি, মানে আমার নাম বলতে আমি যে নামে বেসিক্যালি পরিচিত। ঠিক আছে, আমি আর একটা নিতে পারি, অথবা এটাকে অলটা ধরে এটাকে আর একটা কপি করে নিলে হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে আবার টেক্সট টুল নিয়ে আমার ডেজিগনেশন দিয়ে দিচ্ছি। আমার এটা যেহেতু এখানে চলে আসছে, আমি এটাকে একটু কমিয়ে দেব। চোদ্দ করলে ঠিক আছে। এখানে যদি আমি লোগো দিতে চাই, তাহলে আমি এখানে একটা শেপ নিব, ওইটার মতো একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখেন, আচ্ছা, শেপটা এরকম আছে। আমি এটাকে একদম ব্লু করে দিচ্ছি, ডিপ ব্লু, আর একটু ব্লু করে দিই। ওকে, আচ্ছা, এখন মনে হচ্ছে আমার এই শেপটা একটু চেঞ্জ করবো। এখানে আরেকটা জিনিস নতুন শিখাই দিই, দেখেন সবাই খেয়াল করেন। এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুল আছে। আমি এটাকে নিয়ে, আমি যদি মনে করি যে আমি এখান থেকে এখানে এই যে এটাকে অ্যাঙ্ক করে ক্লিক করে দেবো, ক্লিক করলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি দেখেন এখান থেকে যদি আমি এটা
আমি এইরকম চেঞ্জ করতে পারতেছি, দেখেন আমি এটাকে শেপটাকে একটু আমার মতো করে বা ছোটও করতে পারতেছি, দেখেন এরকমও করতে পারতেছি, এটাকে আমি এরকমও করতে পারতেছি। এটা কি বুঝতে পারছেন কেউ? আমার কি বলে এটা মানে প্রথম থেকে দেখি না, এটা কি কে বলছিলেন? শামিম। শামিম ভাই। আচ্ছা, আমি যদি মনে করি আমার শেপটা আমার মন মতো হয়নি, আমি একটু এক সাইডে একটু বাড়াবো বা কমাবো, হ্যাঁ সেক্ষেত্রে আমি এটাকে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিব। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই অ্যাঙ্করটাকে ক্লিক করে দেখেন এটা ব্লু হয়ে গেছে, আর এটা এগুলো কিন্তু সাদাই আছে, দেখছেন? তার মানে আমি এই 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 পয়েন্টটাকে আমি চেঞ্জ করব, মানে এই কোণাটাকে আমি চেঞ্জ করব, দেখেন ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা আর একটা কাজও আমি করতে পারি, সেটা হলো দেখেন এখানে যদি আমি এই যে ইয়াটা আছে এটাকে যদি আমি একটু এরকম করে দিই তাহলে কিন্তু একটু একটু রাউন্ড হয়ে গেল, দেখেন এখন সুন্দর লাগতেছে দেখতে, দেখেন তো আগে থেকে রাউন্ডটা সুন্দর লাগতেছে না? আচ্ছা গুড। লোগো, হ্যাঁ আমি লোগো নিয়ে আসবো ভাই, লোগো নিয়ে আসবো, লোগো আমারটাই আমি নিয়ে আসি। মাহবুব না বিপ্লব ভাইয়ের মনে হয় একটা ইয়া ছিল কিভাবে আনতে হয়, এটা আমি দেখাইলে আপনি বুঝে ফেলবেন। জি 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 আমি এই যে আমার মনে আছে আপনি বলেছিলেন যে এই বিষয়টা। ডেস্কটপে যাই, আমার ফাইলে ঢুকি, ঘুরি বাংলা। ভাই ঘুরি বাংলা হইতেছে আমার একটা আরেকটা মানে প্রকল্প, আমি পিএনজি ফাইলটা নিব। প্রকল্প বলতে আমি যেহেতু ইয়ে নিয়ে কাজ করি, এটা অনেক বড় আসবে, এটাকে আমার ছোট করে ফেলতে হবে। এই যে দেখেন খেয়াল করেন আমি কোনায় হিয়ে দিলাম, শিফট এবং অল্টা চেপে ধরে আমি এটাকে ছোট করে ফেলবো। শিফট এবং অল্টা আগেও বলেছিলাম, কারণ যেহেতু আমার চার কোণা সমান থাকতে হবে, শিফট এবং অল্টা ধরলে একই রকম ইয়ে হবে। এটাকে আমি মাঝখানে স্পেস ধরে নিয়ে আসলাম, স্পেস মানে হলো হ্যান্ড টুল। এই দেখেন যে হ্যান্ড টুলে ক্লিক করলে হ্যান্ড টুল হয়ে যায়। আমরা শর্টকাটে যেটা করি স্পেস বার দিয়ে এই হ্যান্ড টুলে কাজ করি, হ্যান্ড টুল স্পেস চেপে ধরে মাউস ক্লিক করে আমরা এটা কাজ করি। তো এটাকে আমি একটু বড় করে নিই, অল্টা শিফট ধরে একটু বড় করে নিলাম। আচ্ছা এখন আমি এটাকে এখানে বসানোর চেষ্টা করব, একটু আরেকটু ছোট করলে মানে ভালো হয়। সঙ্গে আমার নামটাও রাখতে চাচ্ছি। পিকচারটা কি গোল ছিল লোগোটা? জি 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 ওটা আমি ভাই পিএনজিটা মানে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিএনজিটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর জেপিজি হলে ব্যাকগ্রাউন্ড থাকবে। পিএনজি এবং জেপিজি করার সিস্টেমটা দেখাই দেবো একদিন, সমস্যা নেই। হ্যাঁ এইটা কিন্তু আমি আপনাকে একটু একটু এই যেমন এটা দেখেন জেপিজি, আমি যদি এটা আনি দেখেন অন্যরকম, এই দেখেন এটা কিন্তু আমার সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ কে কে কথা বলতেছে? এই দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখছেন? শামিম। হ্যাঁ দেখি ভাইয়া। বিপ্লব ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে আমি সবসময় পিএনজি ইউজ করব ডিজাইনের ক্ষেত্রে, তাতে ব্যাকগ্রাউন্ডও থাকবে না। এই যে আমার দেখেন জেপিজিটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এখন আমি যদি মনে করি যে এখানে আমার ওই যে লেখাটাও রাখবো, সেই ক্ষেত্রে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, একটু লিখে দিলাম ঘুরি বাংলা। ভাই ঘুরি বাংলাটা হইতেছে কথা বলতে বলতে কাজ করি, ঘুরি বাংলাটা হইতেছে আমার একটা উদ্যোগ। আমি নিজে যেহেতু ঘোরাঘুরি করি অনেক, তো আমার প্ল্যান ছিল যে একটা ট্রাভেলিং নিয়ে কাজ করার, এবং করিও। আমি প্রত্যেক বছর 2টা ট্যুর মিনিমাম অর্গানাইজ করি, আমার সংগঠনের একটা পার্সোনাল লোক করি, ঠিক আছে? তো যারা যেতে চায় আমার সঙ্গে তাদেরকে নিয়ে যাই। মানে কি আপনি ইনবাউন্ড করেন শুধু? মানে আমি এখনো ইনবাউন্ডই করি ভাইয়া, শুধু ইনবাউন্ড করি। এটা আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এই যে এটা আমি একটু বাড়িয়ে দিলাম। আপনি পরে এক সময় যোগাযোগ করেন আমার সাথে। জি বললাম পরে এক সময় যোগাযোগ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটা নিয়ে আমার মানে লম্বা চওড়া একটা প্ল্যান আছে, তো সেই প্ল্যান নিয়ে আমি আস্তে আস্তে আগাচ্ছি। ওয়েবসাইটও রেডি হচ্ছে, দোয়ায় ঘুরিবাংলা.com নামে ওয়েবসাইট রেডি হচ্ছে, ঠিক আছে?
তো ওইটা আমি আজকে একটু কাজ করে রাখছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এটা বেশি ছোট হয়ে গেল, আবার একটু বড় করে নিই। ইলাস্ট্রেটরে কাজ করার সুবিধা হলো কি যে আপনি মানে একদম পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারবেন। এখন এইটাকে আমি এই দুটাকে আমি একটু কাজ করে নিই, এই দুটাকে আমি একটু আবার অ্যালাইন করে নিই। দেখেন অ্যালাইন, এখানে যদি না পান এখানে পাবেন, এই যে ঠিক আছে, এই যে অ্যালাইনটা আমি মিডলিং করে নিচ্ছি। এই দুটো আমার পুরো মিডলিং হয়ে গেল। হ্যাঁ, আমি একটু বামে সরিয়ে দিতে চাচ্ছি, একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি, দুটো একই সাথে রয়ে গেল। আচ্ছা, স্পেস ধরে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমার কি কি লাগবে আরো দেখেন, যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে আসতেছি। আমার আগের যেটা করা ছিল সেটা নিয়ে আসলে বাকিগুলো পেয়ে যাবেন। এখন আমাকে কিন্তু এইগুলো লাগবে, দেখছেন এই যে এগুলো কিন্তু আমি করে করে এনে রেখেছি আপনাদের জন্য, সুবিধার জন্য, কারণ অনেক সময় পাওয়া যায় না তো এখানে কাজগুলো করতে। এগুলো আপনারা বানাতেও পারবেন। আমি ওদিনকে একটা বানিয়ে দেখেছিলাম না, খুবই সহজ কিন্তু এগুলা। আমি দরকার হলে একদিন শুধু এই কাজগুলো দেখাবো, ঠিক আছে? কেউ কি শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি ঠিক হ্যাঁ। এইটার কথাই বলছিলাম। ওই যে ধরেন এই যে মেইলের যে ইয়েটা আছে না, জি ভাইয়া। সাপোজ দ্বিতীয়টা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে আমি আগে বলে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিএনজি। PNG আর আমি এটাকে মানে পিএনজি খুঁজে সেভ করেছি। যেমন এটা আমি পিএনজি পাই নাই, পরে আমি কি করছি জানেন, আমি আবার এটার উপরে কাজ করছি, কাজ করে এটাকে পিএনজি বানাইয়া আমি আবার সেভ করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পিএনজি না হইলে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি এখন এই চারটাকে নিয়ে আসবে একসাথে, একটা দুইটা চারটাকে শিফট ধরে আমি সিলেক্ট করলাম, চারটাই নিব আমি, কপি আমি এখানে গিয়ে পেস্ট করে দেব। দেখেন চলে আসছে না? সহজ নাকি কঠিন? আর যদি বলেন যে আমি একটা একটা করে আনবো, তাহলে ওই যে ঘুরি বাংলা যেরকম আনছি না, ওরকম একটা একটা করে আনা যাবে। আমি কি একটা একটা করে এনে দেখাবো? না বিপ্লব ভাই, মাহবুব ভাই, জি ভাই বলেন। বললাম যে আমি চারটাকে একসাথে কপি করে নিয়ে আসছি, আমি কি একটা একটা করে এনে দেখাবো? না না না, থাক না, ওই কাজ শর্টকাট হলো ভালো ভালো। না না, শর্টকাটের জন্য না, মানে বুঝতে সমস্যা হলে আমি একটা করে দেখাবো। মানে কি আমি যদি এটাকে একটা আনা যা, চারটা আনাও তাই বল। রাইট, অনেকে আমার এটাকে জটিল মনে করে কিনা সেই জন্য বললাম। তো এই চারটাকে আমি একসাথে নিয়ে আসলাম। এখন আমি এখানে এই টেক্সট গুলো নিয়ে আসি আবার। ধরেন এটাকে আমি কপি করে নিয়ে আসলাম এখানে, সরি অন্য কিছু সিলেকশন ছিল তো। আচ্ছা, এই যে কপি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি আমার সেল নাম্বার দিব, টেক্সট টুল নিব, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে একবারে লিখব আমার নাম্বার। আমি আবার লিখতেছি এখানে। ভাই ভাই একটু কথা বলতে চাই। জি অবশ্যই। এখানে হয়তো ছবি আনার ব্যাপারে প্রবলেমটা হয়তো হতে পারে অনেকের, ওই ক্রস চিহ্ন যেটা আসে ওটা আসলে কি করবেন ওনারা এটা একটু বলে দিলে ভালো হতো। যারা নতুন হয়তো ওনাদের সমস্যা হতে পারে। ক্রস কোনটা? ডেস্কটপ থেকে কোনো ছবি আনলে বা পিসি থেকে আমাদের ছবি আনলে মানে ছবি আনে একটা ক্রস আসেন উপরে, এটা কিছুক্ষণ আগে আপনি লোগোটা আনলেন, এটাতে যে ক্রস আসতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে ওই পিকচার আনলে চার কোণা যে ইয়াটা শেপটা আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা অনেকের হয়তো প্রবলেম হতে পারে। না না, এই যে যেমন এই যে টেক্সট নিলে কিন্তু শেপটা আসে সেম। তো এই যে না না না, এটা না, আপনি যখন ছিলেন যে উপরে একটা ক্রস আসছে, ক্রস আসছে, যেটা এমবেড করতে হয় আর কি। এখানে তো আমি হয়তো অনেকেই প্রবলেমটা হতে পারে। ও এমবেড, আচ্ছা না না, এমবেড করতে হইলো ওই যে ইয়াস মানে ওই যে রেস্টারেশ ছবি আনলে, সেটা তো আপনার মনে সম্ভবত ফটোশপে মনে হয় এমবেড করতে। পিএনজি না, লোগোটা যখন আনছেন তখন আসছে তো উপরে একটা ক্রস আসছে, ক্রসের মতো একটা। আচ্ছা, আমি আবার আনতেছি। আমি হ্যাঁ হ্যাঁ, আবার আনলে এই যে হলো পিএনজি, ঠিক আছে? এটাও মনে হয় পিএনজি, এটা যে এটা পিএনজি। হ্যাঁ, আচ্ছা আমি পিএনজি নিলাম, আনলাম। কোনটা বলেন? এই ক্রস, একটা ক্রস আছে, ক্রস একটা দেখেন কোনাকুনি, এটা ক্রস চিহ্ন আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ওটা এমবেড করলে মনে হয় চলে যাবে। এটা হয়তো অনেকের প্রবলেম হতে পারে, অনেকে, সেজন্য বললাম। ও আচ্ছা আচ্ছা, না এটা তো মানে প্রবলেম না। এটা আপনি যখন ইয়া
ওটা থেকে ডিসিলেক্ট হয়ে যাবে, তখন তো এটা থাকবে না। এটা তো আপনার শেপের যে, হ্যাঁ ইমেজ ছাড়া হয়তো প্রবলেম হতে পারে। না না, ইমেজ থাকলে প্রবলেম হবে, পিএনজি বলা হয়তো পিএনজি থেকে, হ্যাঁ পিএনজি, এটার জন্য বলতে। হ্যাঁ পিএনজি তে সমস্যা হবে না। ঠিক আছে আরাফাত ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যতগুলো এই মানে ইলাস্ট্রেটরে যতগুলো মানে ইমেজ বা ফটো নিয়ে এসে কাজ করব, সেগুলো কি সব পিএনজি স্টাইল মোডেই হবে নাকি আলাদা কোনো মোড? না, আপনি যদি জেপিজি মোডে আনেন সেই ক্ষেত্রে যেই ছবিটার আপনার ইয়া থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড আলাদা মনে হবে, যে হ্যাঁ এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে, সেইটা এনে তাইলে আবার ওই ব্যাকগ্রাউন্ডটা কাটা মুশকিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ক্লিপিং মাস্টারকে ঝামেলা আছে, ওগুলো না করাই ভালো। সেই ক্ষেত্রে পিএনজি, যেমন আমি লোগোটা আনলাম, পিএনজি আনার কারণে কিন্তু আমার শুধু ওই শেপটাই দেখাচ্ছে, বাকি কিছু নেই। আর যখন আমি জেপিজি আনছি তখন কিন্তু এটার চারপাশে একটা মানে বর্ডার দেখাচ্ছে, খেয়াল করেছিলেন তো? জি জি। এখন বিষয়টা হচ্ছে, না আমি ভাবছিলাম যে মোড তো অনেকগুলোই আছে, মানে অপশন তো অনেকগুলোই আছে, পিএনজি, জেপিজি, আরো কি জানি আছে, আমি এই মুহূর্তে মনে নেই। কিন্তু এইখানে ইলাস্ট্রেটরে আমরা যখন কাজ করবো তখন কি পিএনজি মোডটাই কি ফেভারেবল? হ্যাঁ নাকি সব বাকিগুলো নিয়ে আসা যাবে, সমস্যা নেই। কিন্তু দেখেন পিএনজির সুবিধা হইতেছে যে আমি যতটুকু চাচ্ছি অতটুকু পিএনজি করা থাকলে বাকি ব্যাকগ্রাউন্ডটা আসবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আসবে। বিজনেস কার্ড আমি এ পর্যন্ত যতগুলো দেখেছি ওই লোগোটুকু বা আলাদা কোনো ইমেজ দিলে ওইটুকুই রাখে, কি আর বেশি রাখে না। সেক্ষেত্রে পিএনজিটাই মানে মোটামুটি ভালো নাকি? হ্যাঁ বেটার। এখন দেখেন এইটার যদি আমি ওয়েবের যদি একটা আপনাকে দেখানোর জন্য বোঝার সুবিধার জন্য ডাউনলোড করা থেকে যদি আমি ধরেন এটাকে জেপিজি, এই জেপিজি, হ্যাঁ এখন আমি একটু দেখাচ্ছি। দেখেন জেপিজি যদি আমি আনি, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডের সহ কিন্তু আসছে। আমি এটাকে ছোট করলাম, এখন দেখেন আমি যদি এখানে বসাই, আর একটু ছোট করলাম, আমার কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছে, কিন্তু এটা কি ভালো লাগতেছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কিন্তু এখন আপনার কাছে জানতে চাইবো যে আমরা যখন কোনো মানে ইন্টারনেট থেকে কোনো কিছু ইমেজ ডাউনলোড করব, সেই ডাউনলোড যেটা কনভার্ট করতে চাবো সেই কনভার্ট অপশন তো থাকবে, তাই না? যেমন জেপিজি, পিএনজি। আর যদি কেউ ভুল করে, আমি মনে করি জেপিজি করে ফেলছি, সেটার থেকে আবার পিএনজি, সেই অপশনটা একটু কাইন্ডলি বলবেন। ও জেপিজি মুড নিয়ে আসছেন পিএনজি, সেক্ষেত্রে যেমন এই যে এইটা আমি যেভাবে করছি, মানে এইটা যদি আপনি ওইভাবে করতে চান, এটা দেখেন পিছনে কিন্তু কোনো সাদা অপশনই নেই, দেখছেন? পুরা ইয়াটাই আলাদাভাবে শো করতেছে। যেমন এইটা দেখেন পিছনে কোনো সাদা, যেমন এইটার এই মাঝখানে যেই ইয়াটা রেখাটা দেখতে পাচ্ছেন, একটা ভাঁজের রেখা, ওই পিছনে কিন্তু সাদা দেখাচ্ছে না। অথচ এটা কিন্তু দেখেন পিছনেও এই যে ব্যাকগ্রাউন্ডটা কালো, অথবা মানে এই সাদাটা দেখাচ্ছে, এই কালোটা আছে, মানে আর মুডটার কারণে এটা হচ্ছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমি যদি মূল কাজ করতাম, মানে আমি যদি কাজটা করতাম, তাহলে কিন্তু এই মাঝখানে সাদাটাও কিন্তু থাকতো না, শুধু আমার এই রাউন্ডটা এবং এই মোবাইলটার এই অপশনটাই আমি পিএনজি মোডে সেভ করে রাখতাম, তাইলে সেই ক্ষেত্রে মাঝখানে সাদাটাও দেখাতো না, সেই ক্ষেত্রে আর একটু দেখতে সুন্দর লাগতো। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন জেপি মোডে সেখানে কনভার্ট করার অপশন এই জায়গাতে নাই, আপনি আলাদাভাবে কনভার্ট করে নিয়ে আসতে হবে। মানে আমি আরেকটা ফাইল নিব, এখানে নতুন করে নিউ ফাইল নিব, যেখান থেকে নিউ ফাইল নিব, সেখানে আমি ওই জেপিজি ফাইলটা আনবো, এনে কেটে কুটে, অথবা আমি আমার মতো করে এটা বানাবো। আচ্ছা আমি একটা কাজ করি, এই যে ভাই এটা ইয়েতে করা যায় তো, পেইন্ট আছে না? পেইন্টে, হ্যাঁ হ্যাঁ পেইন্টে করা যায়, পেইন্টে করা যেতে পারে। কিন্তু আমি বলতেছি কি করা যায় মাহবুব ভাই, এই যে ইয়াগুলো আছে না, আইকন গুলো, আমি আইকন গুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো, বানিয়ে দেখাবো। ওই সময় আমি দুইটা মুড কিভাবে সেভ করতে হয়, জেপিজি মুড সেভ করলে কেমন হয়, পিএনজি মুড সেভ করলে কেমন হয়, ওগুলা তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ভাই, ওকে। আচ্ছা এখানে আসবে আমার মেয়ে, তাই তো? আজকে তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম, কিন্তু মাঝখানে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল নাকি? ভাই ডিনার করছে? না ভাই, স্যারদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয় ভাই।
সন্তানদের দিয়ে খেয়াল করতে গেলে অনেক কিছু হয় না। আপনার এনথুজিয়াজম অনেক, সো এটাই মানে ইন্সপিরেশন অনেক। ভাই আমি আমার এই একটা বিষয় নিয়ে বেঁচে আছি। আমার সম্বন্ধে যদি জানেন তাহলে আরো বেশি মানে ইয়া হবেন, কি বলে অবাক হবেন। আমি আজকে বলবো না, আর একদিন বলবো, ঠিক আছে? আরাফাত ইসলাম রাসেল @gmail.com, ঠিক আছে? ওকে। এরপরে হইতেছে আমি নিব, সরি অল্টার জায়গা কথা বলতে বলতে ভুলে যাচ্ছে। এখানে আমি দিব আমার ওয়েব অ্যাড্রেস, তার মানে কি ঘুরিবাংলা.com, ঘুরিবাংলা.com। আচ্ছা, এখানে আসবে আমার লোকেশন। আচ্ছা, কষ্ট করার থেকে আমি এখান থেকে লোকেশনটা কপি করে নিয়ে আসি। আমার এই লোকেশনে কে যেন আসতে চাইছিল দিনকে? ভাই কে যেন আমার লোকেশন আসতে চাইছিল দিনকে? সে হয়তো দেখেন আপনার বাসায় চলে গেছে কিনা। একটু ওই যে ওদিনকে বলছিল যে মিরপুরে চলে আসবো তোর বাসায়, কে যেন বলছিল, খেয়াল নেই। শামীম মনে হয়। আরেক ভদ্রলোক ছিল না রাসেল ভাই, ইন্ডিয়ান না? সুজিত দা সম্ভবত, হ্যাঁ সুজিত দা বলে নাই, বলছিল শামীম না কে যেন। মানে আজকে জয়েন করেনি? আমি তো দেখলাম না, উনি আমাকে মেসেজও দেয়নি, হয়তো কোনো প্রবলেম। আচ্ছা দেখেন, এখন আমার এগুলো কাজ করতে গিয়ে আমাকে কিন্তু এই জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করতেছে। আমি কি করব? আগের দিন বলেছিলাম এইটা এইটা, ঠিক আছে, এই লক করতে হবে, লক। হ্যাঁ, এইটা ধরে আমি অবজেক্টে গিয়ে লক করে ফেলবো। তার মানে কি আমার ব্যাকগ্রাউন্ড লক হয়ে গেল। আচ্ছা, এইটাও লক করতে হবে। ওকে, আমি এই অবজেক্টটাকে লক করে দিলাম। সিলেক্ট। একটা জিনিস খেয়াল করেন, অনেকগুলো মানে অপশনের সঙ্গে কিন্তু এই যে শর্টকাট কি দেওয়া আছে, শর্টকাট কি আমরা ইউজ করার চেষ্টা করব। এগুলো মুখস্থ করতে হবে। আমাদের হয়তো অনেকগুলো মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে করতে করতে, এখন আপনাদের মুখস্থ করতে হবে। যেমন এখন এগুলো আমি লক করে ফেললাম, তো এখন আমি এইগুলোকে কিন্তু সহজে সিলেক্ট করতে পারতেছি, দেখছেন? এখন ওগুলো নড়াচড়া করবে না। আমি একটু বামে নিয়ে যাই, আমার জায়গাটা কম হয়ে যাচ্ছে, তো বামে নিয়ে যাই। আচ্ছা, এইটার কালারটা আমি কালার চেঞ্জ করার কথা কি মনে আছে? কি বুঝলেন? একটু খেয়াল করেন সবাই। আমার মনে আছে। এই যে এই আইড্রপার নিয়ে আমি যেটা সিলেক্ট করব সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব আইড্রপার দিয়ে, যেটার উপরে যেই কালার উপরে, আমি যদি এই কালার উপরে দেই এই কালার হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি সাদা দেই সাদা হয়ে যাবে, দেখছেন? যেই কালার উপরে আইড্রপার দেবেন, এই যে সবুজের উপর দিলে সবুজ হয়ে যাবে, দেখছেন? আমি করবো হলো এই কালারটা। ওকে ভাই, আমি কি কঠিন করে বুঝাই নাকি, না সহজ করে বুঝাইতে পারি? এর চেয়ে সহজ আমার জানা নাই। কে বিপ্লব ভাই বলতেছেন? জি। আপনারা যারা সিনিয়র তারা তো মনে করেন একটু ওটা কি বলে ডাইনামিক ভাবে বলতেও পারেন। আপনাদের কথা না হয় আমি মাথার উপর দিয়ে গেল, কিন্তু ছোটরা কি বলে? হ্যাঁ ভাই, খুব ভালো ভালো করে লিখছেন। কে বলছে এটা? শামীম। শামীম কি মিরপুরে বাসা? না না, চট্টগ্রাম। মিরপুরে যেন কে বাসা, আমার বাসা আসতে চাইছিল, তাকে তো আমার দাওয়াত দিতে হবে। এত সুন্দর করে বলছে আপনার বাসায় চলে আসবো। দেখা যাবে আমরা গিয়ে হাজির হয়ে গেছি। কোনো সমস্যা না ভাই, একদম ওয়েলকাম, সবার জন্য আমার দরজা খোলা। আচ্ছা, এখন দেখেন, আমি ওদিনকে অ্যালাইনমেন্টের কথা বলছিলাম, কে যেন ওই লাজু কি আছে? জি ভাই, আসছি, জয়েন করছি, একটু আগে চলে গেছিলাম, নেট চলে গেছিল তো। ওকে, সমস্যা নেই। লাজু, এই যে আপনি যে ডিজাইনটা দিয়েছিলেন সেখানে কিন্তু অ্যালাইনমেন্টের সমস্যা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত এই যে আমার লেখাগুলোকে আমি একটু লেফট অ্যালাইন করলাম, এগুলো সবই দেখা যায় এক মানে আছে। যদি মানে আঁকা বাঁকা বোঝা যায়, তো আমি একটু আঁকা বাঁকা করে নিই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আমি এইগুলোকে সব সিলেক্ট করব, এই কয়টাকে আমার এই লেখাগুলোকে করলাম সিলেক্ট। এই দেখেন, এটা লেফট অ্যালাইন করলাম, সব কিন্তু একদম বামে সমান আছে।
আমার চোখে লাগুক চাই না লাগুক এখন কিন্তু সব সমান আছে। এখন আমি এটাকে মিডলিং একটা ইয়ে দেবো। দেখেন দেখছেন টুক উঠে গেছিল, দেখেন একটু খেয়াল করেন। এখন কিন্তু সবগুলো একদম সমান স্পেসে আছে। এখন আমাকে কি করতে হবে যে আমার মেইল বরাবর একটু এদিক উঁচু নিচু হয়ে যাচ্ছে মনে হয়, সেক্ষেত্রে আমি আবার একটু কি করবো, এই দুটাকে একটু নামাবো, একটু সমান করব, এটা বরাবর মাঝখানে। হ্যাঁ এবার ঠিক আছে, এটাকে একটু নামাবো, গুড, এটাকে একটু নামাবো, তাহলে কি হলো আমার সব বরাবর হলো, তাই তো? এটা এখন আবার দেখবো আমার এটার কতটুকু লাইন চেঞ্জ হয়েছে। এখন এটাকে আমি দিই, এবার মোটামুটি ঠিক আছে, তাই না? জি ভাই। ওকে, এখন কি একদম মানে বরাবর মনে হচ্ছে না? মানে অ্যালাইনমেন্টের কারণে কি এই স্পেস গুলো আছে না, মাঝখানের যে স্পেস গুলো, এইটা সমান হবে, আপনার যে লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন সমান হবে, ঠিক আছে? এই দুটাকে কিন্তু আমি এখনো ঠিক করিনি। দেখেন এই দুটাকে আমি সম্ভবত, ওই দেখছেন, খেয়াল করছেন আমাদের চোখে কিন্তু ধরা খাচ্ছে এটা? বলেন আমাকে, কেউ কথা বলেন। হ্যালো, না না হ্যাঁ। আমাদের কিছু চোখে কিন্তু ধরা খাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু একটু সমস্যা আছে। দেখেন আমি যখন এইটাকে লেফট করে দিচ্ছি, তার মানে কি আমার নামটা কিন্তু অনেকখানি এদিকে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবং দেখেন আমি যদি চাই এটাকে একটু উপরে একটু, হ্যাঁ উঠাই দেবো, একটু বেশি ফাঁকা আছে, দেখতে ভালো লাগছে না। ওকে, এরপর দেখেন আমি কিন্তু এইগুলোকেও কিন্তু অ্যালাইনমেন্ট করে রাখছি, যেহেতু ওখান থেকে কপি করে আনছি, এর জন্য আর বোঝা যাচ্ছে না। তারপর আমি দেখেন এটা কিন্তু অনেকটাই মানে রদবদল করছে, এটার কারণ ইমেজের সাইজ ইয়া হওয়ার কারণে, ছোট বড় হওয়ার কারণে, ঠিক আছে? এটাকে একটু আমি নিচে দিতে পারি। ওকে, মোটামুটি এখন আরাফাত ভাই, জি, এই সবগুলো ইমেজের সাইজ কি সেম করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে নিজের সব তৈরি করতে হবে, তাইলে সব ইমেজ সাইজ হবে। আমার মানে ডেস্কটপে ইমেজ আমি বলেছিলাম না আমার আইকন গুলো করা আছে, সেটা যদি দেখা, অথবা আমি আগামী দিন করলে এটা হবে, মানে আমি একই রকম সাইজ নিয়ে করব, তখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? কারণ এই যে তো আমার কপি করে নিয়ে আসা গুগল থেকে। জি ভাই বুঝতে পারছি। এই দেখেন, এই যে দেখেন এক একটা এক এক সাইজ, এক একটা এক এক সাইজ, জি জি। এর জন্য এটা নিয়ে সমস্যা হবে। এখন দেখেন মোটামুটি কি একটা আমি একটু সেভ করে দিই, সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ওই যে আপনাকে সেভ করা দেখালাম না, যে এক জায়গায় লোকেশনে সেভ হয়ে গেল, সেখান থেকে আমি আবার নিয়ে আসলাম। এই যে মাহবুব ভাই না কি যেন বলছিল যে এই অবস্থা, আমি বলছিলাম বিপ্লব ভাই, জি জি, এই অবস্থায় সেভ করলে আমি আগামী দিন মানে কিভাবে সেখান থেকে আসতে পারি। তো ধরেন আমি যেহেতু আমার সেভ করা হয়ে গেছে, সেই কারণে ওইটার লোকেশন মানে অ্যাড হয়ে গেছে। এখন আমি সেভ করার কারণে কিন্তু নতুন করে আমাকে কিন্তু নাম লিখতে পারে না। কেন? কারণ আমার ওইটার মধ্যে এটা সেভ হয়েছে। এটা তো মাইক্রোসফট ওয়ার্ড যারা জানেন তারা ভালোই জানেন, ঠিক না? আমি কি বুঝতে পারছি আমার কথাটা? এই দেখেন সেভের অপশনে আসে, দেখছেন? এখন আমি সেভ করা, আবার যদি একটু নাড়াচাড়া করি তাহলে আবার সেভের অপশন আসবে, নতুন করে একটু একটু আসলো। সেভের অপশনটা মনে হচ্ছে যে ভাই সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সব জায়গায় সেভ এস, মানে যাদের অফিস সম্বন্ধে ধারণা আছে তাদের অনেক কিছু রিলেট করতে সুবিধা হবে। এখানে কি মাইক্রোসফট অফিস সম্বন্ধে সবার ধারণা আছে? অন্তত আমার আছে। হ্যাঁ আমার আছে ভাই। আচ্ছা ওকে, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধরেন এই ফন্টটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বা প্রত্যেকটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? বা প্রত্যেকটা একই ফন্টে রাখলে ভালো, এক একটা এক এক ফন্ট রাখলে সেই ক্ষেত্রে মানে দেখতে ইয়া লাগবে না, মানে বোল্ড ইটালিক এই অপশনগুলো তো আছে, তাই না? হ্যাঁ, এই যে দেখেন, এই যে আছে না, এই দেখেন আমি একটু এইটা করে দিলাম, দেখেন দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আপনি এটা করতে পারেন বা এটা করতে পারেন, যে আপনি যেটা মন চায় সেটা করবেন। এখানে দেখবেন ফন্ট, অবশ্য ফন্ট এগুলো আপনাদের নাও থাকতে পারে। আমি অনেক ফন্ট আপনাদের যে ফন্ট আছে সেই ফন্ট আপনারা পাবেন এখানে। এই যে ফন্টের এখানে গেলে, ঠিক আছে? এই দেখেন আপনি যেটা বলছেন রেগুলার আছে, লাইট কন্ডেন্স আছে, দেখেন আপনি যান, দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন? ওকে ওকে, এই দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন?
এই শরীফ বল। রাসেল ভাই মারুফা আরেকবার আপনাকে হোম টাস্ক রিপিট করতে বলছে। হোম টাস্ক হচ্ছে আমি যেটা দেখিয়েছি হুবহু এইটা একটা করবেন, পাশাপাশি আপনারা আপনাদের নিজের মতো করে এই ডিজাইনটা একটা করবেন, পাশাপাশি আপনারা আপনাদের মতো করে এই ডিজাইনটা একটা করবেন, এই যে যেটা আছে এই ডিজাইনটা একটা করবেন, পাশাপাশি আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন করবেন। এই দুটো ডিজাইন গ্রুপে, আমাদের অফিসিয়াল গ্রুপ আছে লার্ন এন্ড আইটি, যে গ্রুপটা যেখানে আপনাদের অ্যাড করা হয়েছে সেই গ্রুপে পোস্ট করবেন, পোস্ট আকারে আমাকে ট্যাগ দিবেন, আমি দেখে কমেন্ট করব এবং ওখানে কোনো ভুল থাকলে সেটা আমি ধরিয়ে দেবো, যদি আমার আমার জ্ঞানে থাকে আর কি, আমার কি বলে নলেজে থাকে। দেখেন এই দুটো ব্ল্যাক আছে, আমি এই দুটোকে একটু অন্য কালার করে দিতে চাচ্ছি। কথার কথা আমি একটু ডিপ ব্লু অথবা হালকা ব্লু এটি করি। এখানে লোকেশনটা একটু মনে হয় খারাপ দেখাচ্ছে, লোকেশনের গ্যাপটা দুইটারই সমান সমান হয়ে গেছে, দুইটা কিন্তু একই লাইন, একটার মধ্যেই পড়ে। এই যে এই দুইটা হ্যাঁ ওই দুটো তোমরা লাগালে গেলে আরেকটু ভালো দেখাতো, এই দুইটা একই। হ্যাঁ এইটা একটা ভালো কথা বলেছে, তাহলে এটাকে আমি গ্রুপ করে দেবো, ঠিক আছে? এবার ঠিক আছে? জি ভাই এখন আচ্ছা এটাকে তাহলে আমি একটু, এবার ঠিক আছে না? এটাকে আমি গ্রুপ করে দিলাম, তাহলে আবার এটার সঙ্গে অ্যালাইনমেন্টের সমস্যা হবে না। তাহলে এই দুইটা একটা হিসেবে এখন ইয়া হচ্ছে, মানে অ্যালোকেট হচ্ছে, মানে চিহ্নিত হচ্ছে। এই দুটো একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, ধন্যবাদ। কে বলছে কথাটা? জি ভাই লাজু। ওটাই তো থিং চলে আসছে, সেন্স চলে আসছে, দেখছেন? কাজ করছে দেখে আর সেন্সটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা আমারও একটু চোখে লাগতেছিল তখন, কিন্তু আমি পরে আর খেয়াল করতে পারিনি। যাই হোক, ধন্যবাদ লাজু। তো ক্লাস টাস্ক সম্বন্ধে তো মানে ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাই ক্লিয়ার। তো আমি আশা করব আগামীকাল যেহেতু ভিডিও আপলোড হবে, আগামীকালকে ভিডিও আপলোড হওয়ার পরে ভিডিও দেখে হেল্প নেবেন। আজকে রাতে তো সময় নেই, কালকে থেকে আপনারা প্র্যাকটিস করে কালকে পরশু দিনের মধ্যে আপনারা হোম করবেন, গ্রুপে পোস্ট দিবেন। মানে মিনিমাম একটা তো দিবেন, এটা যেটা দেখিয়েছি এটা তো দিবেনই, আর আপনাদের নিজের মতো করে একটা দিবেন পোস্ট, ঠিক আছে? কেউ কথা বলছে না।